বিজনেস টাইমসের অর্থ বাণিজ্য প্রতিদিনে সবাইকে স্বাগত। আজ বণিক বার্তা মঙ্গলবার 9 মে 2023 এটি আমরা হাতে নিয়েছি। বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম করেছে সামনে যেহেতু কুরবানি ঈদের সামনে রেখে তারা গরুর উপরে একটা নিউজ করেছে। সেই নিউজটি এখন আপনাদেরকে আমি পড়িয়ে শোনাচ্ছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার সংকটে দেশের গরুর উৎপাদনশীলতা কম। এই হেডলাইনটি পড়ে যতটুকু বোঝা যায় যে গরুর উৎপাদন কম হচ্ছে দেশে। তো সংবাদের আরো বিস্তারিত যদি আপনাদেরকে জানাতে চাই, সেটি হলো সংখ্যাগত দিক থেকে গরু উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে 12তম। তবে গড় উৎপাদনশীলতা এখনো অনেক পিছিয়ে। প্রতিনিয়ত দেশের জনসংখ্যা বাড়লেও চাহিদা অনুযায়ী উৎপাদনশীলতা না বাড়ায় বাজারে গরুর মাংসের দাম বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার সংকটে দেশের গরুর উৎপাদনশীলতা কম। এ বিষয়ে এখনই মনোযোগ না দিলে ভবিষ্যতে ভোক্তা চাহিদা পূরণে হিমশিম খেতে হবে। এখানে সংবাদটিতে যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো হলো, যেভাবে যদিও বিশ্বের 12তম দেশ হচ্ছে বাংলাদেশ উৎপাদনে, গরুর উৎপাদনে, তারপরেও কিন্তু যেভাবে উৎপাদন বাড়ানোর কথা ছিল সেভাবে বাড়েনি। এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2012-13 অর্থবছরে দেশের গরু সংখ্যা ছিল 2,43 লাখ। এর 5 বছর অর্থাৎ 2017-18 অর্থবছরে দেশের গরুর সংখ্যা দাঁড়ায় 2,40,86,000। তার মাত্র কয়েক লাখ বেড়েছে। মানুষ যে হারে বাড়ছে সে অনুযায়ী তাদের যে খাবারের জন্য গরুর মাংসের প্রয়োজন সেই অনুযায়ী গরুর উৎপাদনটা বাড়ছে না। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, অন্যান্য দেশে উন্নত দেশগুলোতে যে উন্নত পদ্ধতিতে গরুর চাষাবাদ করা হয়, খামার করা হয়, বাংলাদেশ ওইভাবে এখনো এগুতে পারেনি। এ কারণে ওজনের দিক দিয়ে একটি গরুর গড় ওজনের দিক থেকেও অনেক পিছিয়ে রয়েছে। বিশ্বের বিভিন্ন পরিসংখ্যানের তথ্য প্রকাশ করে অনলাইন ভিত্তিক প্রকাশনা আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 2021 সালে বিশ্বে একটি গরু থেকে পাওয়া গরুর মাংসের পরিমাণ 218 কেজি। অন্যদিকে বাংলাদেশে একটি গরু থেকে মাংসের পরিমাণ গড়ে মাত্র 71 কেজি। তার ডিফারেন্সটা অনেক বেশি। এখানে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন, যদি উন্নত প্রযুক্তিতে যদি গরুর চাষাবাদ না করা হয় তাহলে ভবিষ্যতে গরুর মাংসের যে চাহিদা আমাদের দেশে রয়েছে এই চাহিদা মোকাবেলা করা অনেক কঠিন হয়ে যাবে। এখন মানুষ যে হারে বাড়ছে কিন্তু আমাদের খাদ্য উৎপাদন এভাবে বাড়ছে না। এটাই এই সংবাদে তুলে ধরা হয়েছে। তো বিশেষজ্ঞরা এখানে গরুর উৎপাদনশীলতা বাড়ানোর জন্য যে প্রযুক্তি ব্যবহার করলে গরুর উৎপাদন বাড়বে, উন্নত দেশের যে উন্নত প্রযুক্তি রয়েছে এই প্রযুক্তির মাধ্যমে, উন্নত গবেষণার মাধ্যমে এই গরুর উৎপাদনশীলতা বাড়ানো যেতে পারে। দৈনিক যুগান্তরে আজকে এসেছে আমে চাঙ্গা অর্থনীতি, 12,000 কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী সংগ্রহ ও বাজারজাত শুরু। আমি যদি আরো বিস্তারিত যাই, চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হয়েছে। আসার কথা হলো রাজশাহী অঞ্চলের বাইরেও পাহাড় ঘিরে আমের নতুন সম্ভাবনা, নতুন সাম্রাজ্য গড়ে উঠেছে। 3 পার্বত্য অঞ্চলে এবার 3,000 কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। এর বাইরে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, দিনাজপুর, রংপুর, মেহেরপুর, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় আরো 9,000 কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। এবার আমের ফলন ভালো হয় খুশি চাষিরা। তারা বলেছেন ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী নির্দিষ্ট সময়ে গাছ থেকে আম পেড়ে বাজারজাত শুরু করেছেন তারা। ইতোমধ্যে সাতক্ষীরা ও রাঙামাটির বিভিন্ন বাগান থেকে নামছে আম। দৈনিক কালবেলায় আজকে এসেছে অবৈধ লেনদেনে কমবে ডিজিটাল মুদ্রা। ডিজিটাল মুদ্রার জন্য ইকোসিস্টেম প্রয়োজন, অর্থাৎ কাগজে মুদ্রার মতোই এই মুদ্রা দিয়ে পণ্য ও সেবা ক্রয় বিক্রয়ের সুযোগ হবে। এই মুদ্রা ব্যবস্থা দিতে হলে গ্রাহকদের মুক্ত হতে হবে ইন্টারনেট ব্যবস্থা, দিতে হবে সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ বেসরকারি প্রতিষ্ঠানের সেমিনারে। সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ করতে হলে দেশ থেকে টাকা পাচার সহ অন্য সব কার্যক্রম চলছে তা বন্ধ করতে শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা সিবিডিসি চালু হওয়ার দরকার। বিশ্বের 122 দেশে সিবিডিসি চালু থাকলেও নেই বাংলাদেশে। যদি থাকতো তাহলে $300 মিলিয়ন বাহিরে আটকে থাকতো। আরো বিস্তারিত যদি যাই, কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা সিবিডিসি চালু হলে অবৈধ লেনদেন অনেকাংশে কমে আসবে। ফলে প্রতি বছর দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হচ্ছে তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে। লেনদেনে নিরাপদ ও স্বচ্ছতার কারণে বিশ্বের অনেক দেশে এরই মধ্যে সিবিডিসি চালু হয়েছে। 7 বছর পর সর্বনিম্ন রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকের তথ্য।
বিস্তারিত। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে $29 বিলিয়ন ঘরে নেমেছে। গত সোমবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের কাছে মার্চ-এপ্রিল মাসের দায় হিসেবে $118 কোটি পরিশোধ নিষ্পত্তির পর রিজার্ভ কমে দাঁড়িয়েছে $29.8 বিলিয়ন বা $2,980 কোটি। আগের দিন রোববার রিজার্ভ ছিল $30.98 বিলিয়ন বা $3,098 কোটি। আকুর বিল সম্পদ পরিশোধ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে রিজার্ভ 7 বছর পর $30 বিলিয়নের নিচে নেমে এসেছে। এর আগে 2015-16 অর্থ বছর শেষে রিজার্ভ ছিল $30.35 বিলিয়ন, আর গত বছর একই সময়ে রিজার্ভ ছিল $42.20 বিলিয়ন। ভোক্তার ভ্যাটে ছাড় চান ব্যবসায়ীরা। ব্যাংক খাতের এক্সাইজ ডিউটি রিফান্ড জটিলতার জন্য আগাম কর প্রত্যাহার এবং টার্নওভার সংক্রান্ত জরিমানা কমানো সহ 170 সুপারিশ বাজেট প্রস্তাবে এফবিসিসিআই। বিস্তারিত। রিফান্ড পেতে নানা হয়রানির কারণে আমদানি পর্যায়ে আগাম কর প্রত্যাহারের দাবি তুলেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এছাড়া ব্যাংকের লেনদেনের উপর আরোপিত এক্সারসাইজ ডিউটিও প্রত্যাহার চান তারা। ব্যবসায়ীদের এসব দাবিকে যৌক্তিক মনে করে শীর্ষ ব্যবসায়িক সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই এ বিষয়ে আগামী 2023-24 অর্থ বছরের বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংগঠনটি থেকে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কাছে সুপারিশ করা হয়েছে। এদের ভ্যাট সংক্রান্ত মোট 170টি প্রস্তাব দিয়েছে সংগঠনটি। ওই সুপারিশে তারা নির্ধারিত সময়ে ভ্যাট রিটার্ন সংক্রান্ত তথ্য যথাস্থানে প্রদর্শন না করা বা সংশ্লিষ্ট কমিশনারকে অর্থনৈতিক কার্যক্রম সংক্রান্ত তথ্য না জানানোর কারণে 10,000 টাকা করে জরিমানা করার যে বিধান রয়েছে সেগুলো যৌক্তিককরণের সুনির্দিষ্ট প্রস্তাবও রেখেছে এফবিসিসিআই।